We are attacked by breach. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked by breach in our way. We are attacked. We are attacked by breach. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked by breach in our way. কাতর আরতি করছেন এক মহিলা বিচারক। তিনি বলছেন যদি কিছু হয়ে যায় তাহলে আমার সন্তানকে দেখবেন হাইকোর্ট। ভাবুন কি সাংঘাতিক, গায়ে কাটা দিচ্ছে যখন এই কাতর আরতি আপনাদেরকে শোনাচ্ছে। আমরা কথা বলবো, অনবংশ নিয়োগী আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোনের প্রতিনিধি। অনবংশ, বিচারকের এই কাতর আরতি সরাসরি রয়েছে অনবংশ। অনবংশ, দেখো পায়েল, যেটা অর্কদীপ্ত কিছু পায়েল সেটা হচ্ছে যে অর্ক আমাদের যে ব্রেকটা করলো, যে নির্বাচন কমিশন যে বৈঠক ডেকেছে তার মূল সূত্রপাত হচ্ছে গতকালকের মালদার ঘটনা। এই মহিলা বিচারক যিনি জুডিশিয়াল অফিসার হিসাবে কাজ করছেন তার এই আর্তনাদ অসহায়তার দিকেই কিন্তু আঙ্গুল তুলছে। কারণ তিনি এখানে বলছেন যে একটা গুমস অর্থাৎ একটা ভিড় আক্রমণ করেছে, তার কিছু হলে বাচ্চাদের দেখবে কে। এই অডিওটা কিন্তু পৌঁছেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। তাই প্রধান বিচারপতি রাত 1টা অবধি কিন্তু তিনি সমস্তটা ফলো আপ করেছিলেন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের সঙ্গেও তিনি বৈঠক করেছিলেন, যে কারণে আজকে সুপ্রিম কোর্ট কিন্তু ভৎসনা করেছে এবং যে কারণে কিন্তু সিবিআই এবং এনআইএকে বাধ্য হয়ে ইন্টারভেন করতে বলছে। এবং দ্বিতীয়ত, যে জুডিশিয়াল অফিসাররা যে ভয়াবহতার মধ্যে কাজ করছেন, এই ঘটনা একজন মহিলা বিচারক তারা ছুটি না নিয়ে এসআইয়ের কাজ শেষ করছে, 7ই এপ্রিলের মধ্যে অ্যাডজুডিকেশন শেষ করবে, তাদের উপর এই হামলা বিচার ব্যবস্থা মেনে নিতে পারছে না। তাই সুপ্রিম কোর্ট কড়া হাতে বার্তা দিয়েছে। এরপরেই রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে দিল্লি নির্বাচন কমিশনের বৈঠক হচ্ছে, যেখানে সূত্রের খবর যে বিশেষত হচ্ছে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা প্রদান, অর্থাৎ তারা হচ্ছে নির্বিঘ্নে নিরাপত্তার মধ্যে দিয়ে কাজ করতে পারেন। এক, দ্বিতীয়ত সেন্সিটিভ এরিয়া এবং হাই সেন্সিটিভ এরিয়া সেখানে ক্যাম্প করা যাবে না, নির্বিঘ্নে যাতে অন্যত্র সরানো যায় সেই বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ কোথাও একটা কিন্তু বার্তা দেওয়া হতে চলেছে যে খুব স্পষ্টভাবে জুডিশিয়াল অফিসারদের উপর হামলা, তাদের কাজে বাধা দান এবং এসআইআর কাজে বাধা দান, এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া হবে না, কড়া অ্যাকশন নিতে হবে, সেটা কিন্তু এই বার্তা আসতে চলেছে। অর্থাৎ এই জুডিশিয়াল অফিসারের যে আর্তনাদ, তিনি যে দৌড়াতে আতঙ্কের মধ্যে অবসাদে গিয়ে তিনি যে এই বার্তাটা দিচ্ছেন একজনকে বার্তার ফোনে, সেখানে কিন্তু অসহায়তার দিকেই আঙুল তুলছে। নিরাপত্তা অভাব বোধ করেছেন সেই মহিলা জুডিশিয়াল অফিসার, তার বাচ্চার কি হবে সেইটাই কিন্তু ফুটে উঠছে, যে কারণে কিন্তু আজকে এই জরুরি বৈঠক বলেই মনে করা হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সকাল থেকে কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং কমিশনকেও কিন্তু বার্তা দিয়েছে, এটা আমরা কড়া হাতে কিন্তু অবশ্যই অ্যাকশন নিতে হবে। তাই ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। পায়েল, অনবংশ সঙ্গে থাকো। আবারও সে কাতর আর্তনাদ শুনুন একবার। We are attacked. We are attacked by breach. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked by breach in our way. We are attacked. We are attacked by breach. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked by breach in our way. গতকাল এই কাতর আরতি এক বিচারকের, মহিলা বিচারকের। ভাবুন, তিনি বলছেন যে তারা এই মুহূর্তে হামলার মধ্যে রয়েছে, হামলার মুখে, এবং তার যদি কিছু হয়ে যায় তাহলে হাইকোর্ট যেন তার সন্তানকে রক্ষা করুক। এই কাতর আরতি জানাচ্ছেন। আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, এখানেই তো একজন মহিলা বিচারকের এই কাতর আরতি। একজন বিচারক যখন এতটাই অসহায়তার মধ্যে রয়েছে তখন আমাদের কি, আম আদমি যাবে কোথায়? এই প্রশ্নটা কি উঠছে না? আম আদমি আমরা তো বিচারকের কাছেই যাই, বিচারপতিদের কাছে যাই, কিন্তু যখন বিচারক এই পর্যায়ে পৌঁছচ্ছেন তাহলে বুঝুন পরিস্থিতিটা কতটা উদ্বেগজনক। আমরা কি দেখলাম এসআইআর শুরুতে, এসআইআর নিয়ে তুমুল রাজনৈতিক চাপানোতর, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উঠল, নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে মামলা, সেখান থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা তারা এসআইআরের কাজকর্ম যখন করছেন, সেই জুডিশিয়াল অফিসারদের বিচারকদের আটকে রেখে যখন বিক্ষোভ হয়, তা নিয়ে তো প্রশ্ন উঠবে যে কোন পর্যায়ে গেলে কত দুঃসাহস হলে এই বিচারকদের আটকে রাখা হয়। আমরা সকাল থেকে কি দেখেছি, বিডিও অফিসে বিক্ষোভ, যারা নির্বাচনের কাজ করছেন, যে সমস্ত সরকারি আধিকারিকরা, এসআইআর সময় বিডিওর ওপরে হামলা হয়েছে, একাধিক সরকারি আধিকারিকের ওপর হামলা হয়েছে। এখন সেই সরকারি আধিকারিকের স্তর পেরিয়ে
বিচার বিভাগীয় আধিকারিক যারা রয়েছেন সেখানে গোটা বিষয়টা পৌঁছে গেছেন, গোটা বিষয়টা আদালতে নজরদারিতে হচ্ছে, সুপ্রিম কোর্ট অবজারভেশন করছেন এবং সেইখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা 1, 2, 3, 4, 5, 9, 10 থেকে 11 থেকে 17, 13, 14 ঘন্টা ধরে আটকে রইলেন তারা। এবং এমন পরিস্থিতি হলো যে প্রায় মাঝরাত, সেই সময় হাইকোর্টের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করতে হয়। প্রশ্ন তোলেন হচ্ছেটা কি, করছেনটা কি আপনারা? ডিজি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব তার নির্দেশে তখন গিয়ে তাদেরকে বার করে আনা হয়। এবং ভাবো পায়েল, যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গোটা বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদি বিচারকরা নিরাপদ না থাকেন তাহলে নিরাপত্তা দেবেন কে? তাহলে সাধারণ মানুষ যাবেনটা কার কাছে? যদি সর্বোচ্চ স্তরে, ন্যায়ের সর্বোচ্চ স্তরের যারা রয়েছেন সেই বিচারকরা যদি এই নিরাপত্তায় আশঙ্কায় ভোগেন, যেখানে একজনকে প্রশ্ন করতে হয় যে উই আর অ্যাটাকড, আমরা আক্রান্ত হয়েছি, আমার ছেলের, আমার সন্তানের যদি কিছু হয় তাহলে হাইকোর্ট যেন দেখে, বিচারকরা যদি এই পরিস্থিতিতে পড়ে পায়েল, তাহলে প্রশ্ন উঠছে আমাদের সাধারণ মানুষের, তারা যাবেন কোথায়? এখানে পুলিশ আক্রান্ত হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠছে, সরকারি আধিকারিকরা আক্রান্ত হচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠছে, এখন বিচারকরা। সেই কারণেই তড়িঘড়ি নির্বাচন কমিশনকে বৈঠকে বসতে হচ্ছে এবং সুপ্রিম কোর্টও সর্বোচ্চ স্তরে তদন্তের কথা ভাবনা চিন্তা করছে পায়েল। ফলে খুব স্বাভাবিকভাবে গোটা বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক। ঠিক এই জায়গা থেকে সঙ্গে থাকো সব্যসাচী, আরো একবার সে কাতর আরতি শুনুন। We are attacked by breach. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked by breach in our way. We are attacked by breach. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked by breach in our way. কাতর আরতি এক মহিলা বিচারকের। গতকাল যখন ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে আটকে রয়েছেন বিচারকরা, ঠিক সেই সময় এক মহিলা বিচারক তিনি তার কাতর আরতি জানাচ্ছেন যদি তার কিছু হয়ে যায় তাহলে তার সন্তানের যেন খেয়াল রাখে হাইকোর্ট। ভাবুন একবার, এর আগে আপনাদের মনে থাকবে এসআইআর পর্বে আমরা এর আগে বহুবার দেখেছি যে বিডিও অফিসে হামলা হয়েছে, আর এবার একেবারে খোদ বিচারকের ওপর। অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস দেবাশিস করগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। জাস্টিস করগুপ্ত, এইখানে যে কাতর আরতি আমরা শোনাচ্ছি বারবার করে, যে বিষয়টা সবার মনে উঠছে যে যদি একজন বিচারক এইভাবে হামলার মুখে পড়ে, এইভাবে এতটা অসহায়তা ফিল করে, তাহলে আমরা সাধারণ মানুষ যাবে কোথায়? এটা দেখে আমার যেটা মনে হয়েছে যে বিচারপতি তারা তো একটি স্তম্ভ, বিচার ব্যবস্থা নিরপেক্ষ একটা ব্যবস্থা, তাদের উপরে নির্ভর করার জন্যই সুপ্রিম কোর্ট এনেছিলেন। এখন সেক্ষেত্রে ওই প্রশাসন আর নির্বাচন কমিশনের মধ্যে যে বিশ্বাসযোগ্যতার একটা অভাব ঘটেছিল, তাই নিরপেক্ষ কাজের জন্য তাদের আনা হয়েছে। তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব বহন করে থাকেন, সেই কাজকে সরিয়ে রেখে এই কাজ করতে হচ্ছে বৃহত্তর স্বার্থে। এই ঘটনা নজিরবিহীন এবং সারা দেশের মানুষকে আতঙ্কিত করবে, শুধু রাজ্যে নয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা যদি বন্ধ না করা হয় তাহলে এটা গণতন্ত্রের কুঠারাঘাত। কাজেই প্রশাসন, জেলা প্রশাসন, এদের প্রত্যেককে আরো বেশি সক্রিয় হতে হবে। একটা প্রশ্ন কিন্তু উঠে গেছে যে এই ঘটনা ঘটার পর এতক্ষণ অপেক্ষা করতে হলো কেন? পুলিশ প্রশাসন, এসপি, জেলা শাসক, সংশ্লিষ্ট থানার ওসি এতক্ষণ অপেক্ষা করলেন কেন? মধ্যরাত্রিরে বার করে নিয়ে গেলেন, সেই বার করাটা 1 ঘন্টার মধ্যে হলো না কেন? কাজেই আজকে সুপ্রিম কোর্ট ব্যাপারটা দেখছেন, আশা করি এর সমাধান হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।